হ্যালো। তো আমি আজকে যাচ্ছি বড়মার কাছে। তো তারপর ট্রেনে উঠলাম। সোদপুর থেকে নৈহাটি যাব, নৈহাটি থেকে ওখানে একটুখানির পথ। তো অ্যাজ ইউজুয়াল পৌঁছে গিয়েছি আমি নৈহাটিতে, এবং আজকে এসে এত বাজে এক্সপিরিয়েন্স। কি লম্বা লাইন, দেখাই মানে জানি না। আমি লাস্ট এসেছিলাম অগাস্ট মাসে, তখন সিরিয়াসলি এরকম অবস্থা আমি দেখিনি। আর ভিড়টা মানে এইরকম নর্মাল দিন, এমনি কালী পুজোর সময় একটু ভিড় স্বাভাবিকভাবেই হয়, বাট নর্মাল দিনে এইরকমভাবে ভিড়ছে হয় আমি এর আগেও মঙ্গলবার এসেছি, শনিবার এসেছি, এইরকম ভিড় দেখিনি। মানে লাইন গঙ্গার বড়মার মন্দির থেকে লাইন গঙ্গার ঘাট অবধি গেছে, জাস্ট ইমাজিন। তো এটা কেন হয়েছে সেটা আশা করছি আমাকে আর বলতে হবে না, আমি বলে কোনো রকম সত্যতা বাড়াতে চাই না। সবাই জানো যে হঠাৎ করে এই ভিড়টা হওয়ার কারণটা। সবাইকেই একটাই অনুরোধ করছি যে একটা পুজোর জায়গা বলুন, সব জায়গা থেকে বিজনেস না বানালেই নয় বোধ হয়। তো জানি না, আস্তে আস্তে পুরো ওয়েস্ট বেঙ্গলটাই বিজনেসের জায়গা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই। এখন যে কোথাও তুমি শান্তি করে পুজো দিতে যাবে কি কাউকে করবে, সব জায়গায় এখন বিজনেস। আগে এখানে আমরা আসতাম জুতো কোথাও একটা রেখে পুজো দিয়ে চলে যেতাম, মানে কোনো দোকানে জুতো রাখতে হতো না। আর এখন দক্ষিণেশ্বরের মতো কালীঘাটের মতো ব্যবস্থা হয়ে গেছে, এখানে এসে সব জায়গায় জুতোর মানে জুতো পিছু 5 টাকা করে নিচ্ছে। মানে বুঝতে পারছো কতটা বিজনেস এখানে শুরু হয়ে গেছে জাস্ট কয়েকটা মাসে। এবং কয়েকটা মাস বলতে ঠিক কবে থেকে হয়েছে সেটাও তোমরা আশা করছি বুঝতে পারছো। তো সবাইকেই একই অনুরোধ, নেই এটা ঠিক না। মানুষ আসে তার মনে বিশ্বাস নিয়ে পুজো দিতে আসে, তো সেখানে দাঁড়িয়ে এই বিজনেসগুলো দিন দিন যেভাবে বাড়ছে, ঠিক আছে মানুষ চাকরি তো দেবে না, এমনিও চাকরি দেবে না কাউকে। তো সবাইকে জুতো রেখে, হ্যাঁ চা বিক্রি করে, এভাবেই তো সবাইকে বলছে না ইনকাম করে খেতে আর কি। আর কী করবো, তো আর চাকরি তো দেওয়ার কোনো ক্ষমতা নেই, ভাতাতে তো সব কিছু চলছে। তো চলুক, এভাবেই চলুক, আমরা এভাবেই চলছি। সবাই লক্ষ্মী ভাণ্ডারেই খুশি আশা করছি। চলুক, এভাবেই চলুক সব কিছু নিয়ে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে রয়েছি লম্বা লাইনে। তো এখন লাইন দিয়ে যাব। তো অনেকটা প্রায় 45 মিনিট লাইন দেওয়ার পর আমরা ঢুকলাম মন্দিরের ভিতরে। এখনও ঢুকিনি, এখানে আবার 7টা পাক ঘুরতে হবে, তারপরে যাব মন্দিরে। এবং 7টা ব্যারিকেড রয়েছে। তারপরে বড়মার কাছে পুজো দিয়ে চলে এলাম একটু গঙ্গার ঘাটে, একটু ফটোশ্যুট করে নিলাম বাড়ির সবাই মিলে। আমিও কিছু ফটোশ্যুট করলাম। আর ওই বাচ্চাটা ছিল, সেও নিত্যানন্দ হয়ে গেছে। আর ঠাকুরকে বললাম ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, যেটা সবাই সবসময় বলি। বড়মা সবাইকে ভালো রাখুক, সবার মনস্কামনা পূর্ণ করুক। তারপরে সেখান থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পথে ট্রেনে 2-4টে সেলফি না তুললেই নয়। আর মা এখানে অনেক দুঃখী মন নিয়ে বসেছিল, কারণ মাকে খেতে দিইনি কিছু, বাড়িতে গিয়ে খাবে। হ্যাঁ, তো সবাই এরকম এই অবস্থা। চলো দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।